এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর, তড়িঘড়ি উপনির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই বেহাল, যেখানে কিন্তু স্পষ্ট দাবি ইলেকশন কমিশনার যে রাজ্যে এখনও উপনির্বাচন করার পরিস্থিতি তৈরি হয়নি। যেখানে কিন্তু বড় ধাক্কা গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে এখনও সরকারি বাস, সরকারি রেল বন্ধ, কারণ করোনা পরিস্থিতি অনেকটাই ভয়াবহ। রাজ্য জুড়ে যা পরিস্থিতি তাতে উপনির্বাচন করা সম্ভব নয়, এমনটাই শোনা গেল ইলেকশন কমিশনারের মুখে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে সামনে চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার 2021 নির্বাচনে নন্দীগ্রামের শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কিন্তু আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে জয়লাভ করতে হবে, তা না হলে মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না, এমনটাই ভারতের সংবিধান। এই চাপে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দ্রুত তাড়াতাড়ি উপনির্বাচন করতে চায়, যেখানে কিন্তু রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এবার উপনির্বাচন হবে না, এমনটাই জানিয়ে দিল ইলেকশন কমিশনার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই কি নিয়ন্ত্রণে? যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করতেছে যে পশ্চিমবঙ্গে এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, উপনির্বাচন করা সম্ভব। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে এই অবস্থায় উপনির্বাচন করা সম্ভব?